হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিফোর কামিং টু দ্য ইউএসএ আপনার অ্যাকচুয়ালি জানা দরকার যে আপনি আসলে কি স্টেম প্রোগ্রামে যাচ্ছি নাকি নন স্টেম প্রোগ্রামে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি কিভাবে চেক করব? আপনারা অনেকেই এই ব্যাপারটা জানতে চেয়েছেন যে আমি আসলে কিভাবে চেক করতে পারি যে আমি কি আসলে স্টেম প্রোগ্রামে যাচ্ছি নাকি নন স্টেম প্রোগ্রামে যাচ্ছি, বা এটা চেক করার আসলে প্রসেসটা কিভাবে। তো আমি বলবো যে আপনি নিজেই এটা চেক করতে পারবেন যে আপনি আসলে কি স্টেম প্রোগ্রামে যাচ্ছেন নাকি আপনি নন স্টেম প্রোগ্রামে যাচ্ছেন। তো আমি আপনাদেরকে একটা লিংক কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এই লিংকের মাধ্যমে আপনি নিজেও চেক করতে পারবেন যে আপনি আসলে কোন প্রোগ্রামে যাচ্ছেন। আপনি কি স্টেম প্রোগ্রামে যাচ্ছেন নাকি আপনি নন স্টেম প্রোগ্রামে যাচ্ছেন। সো স্টেম প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ইউএসএ ডিএইচএস মানে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ওরা ডিফাইন করে থাকে যে স্টেম প্রোগ্রাম কোনগুলো আর কি। আর সেকেন্ড হচ্ছে গিয়ে আপনি যখন I-20 পাবেন, আপনি I-20 পাওয়ার পরে আপনি দেখবেন যে সাবজেক্টের নিচে একটা কোড দেওয়া থাকে, সিআইপি কোড এটাকে বলা হয়। সো এই সিআইপি কোডের মাধ্যমে আপনি নিজে এখানে ম্যাচ করতে পারবেন যে আপনি আসলে কোন প্রোগ্রামে যাচ্ছেন। আপনি কি স্টেম প্রোগ্রামে যাচ্ছেন নাকি নন স্টেম প্রোগ্রামে যাচ্ছেন। সো স্টেম ভার্সেস বা স্টেম বা নন স্টেম প্রোগ্রাম কি বা এটার অ্যাডভান্টেজেস কি কি, এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও অলরেডি মেক করে ফেলেছি। সো এটা হচ্ছে কি আপনি আমার ফেসবুক পেজে আমার আপলোড করা আছে। ইভেন আপনি যদি চান আপনি সেটা আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি দেখতে পারবেন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে গিয়ে আপনি যদি তানজিবিন ইউএসএ লিখে সার্চ দেন তাহলে হচ্ছে আপনি আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। সো ট্রাই টু সাবস্ক্রাইব দ্যাট চ্যানেল। সো এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি নিজে চেক করতে পারবেন যে আপনি আসলে স্টেম প্রোগ্রামে যাচ্ছেন নাকি আপনি নন স্টেম প্রোগ্রামে যাচ্ছেন। সো লেটস ডাইভ ইন। সো ফার্স্ট অফ অল হচ্ছে কি আপনি একটা ব্রাউজার ওপেন করবেন। আমি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। এটাতে হচ্ছে কি আপনি লিখবেন যে ice.gov। এই যে এখানে দেখতেছেন যে একটা ওয়েবসাইট দেওয়া আছে ic.gov sites default files documents stream shell list pdf। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে কি আপনি একটু টাইম লাগবে প্রবলেম। ওকে, চলে আসছেন। দেখেন ডিএইচএস স্টিম ডেজিগনেটেড ডিগ্রি প্রোগ্রাম লিস্ট। দ্যাট মিনস হচ্ছে গিয়ে আপনি বললাম যে ডিএইচএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি স্টিম ডেজিগনেটেড ডিগ্রি প্রোগ্রাম লিস্ট। ওকে, এটা হচ্ছে গিয়ে আপনি যত হচ্ছে গিয়ে আপনার স্টেম প্রোগ্রামগুলো আছে সব স্টেম প্রোগ্রামগুলো এখানে দেওয়া আছে। অ্যান্ড হচ্ছে গিয়ে এখন আমি হচ্ছে আপনাদেরকে দুইটা I-20 আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। আমি আপনাদেরকে I-20 দেখাবো যে কিভাবে আসলে আপনি চেক করতে পারবেন যে আপনি কি স্টেম প্রোগ্রামে যাচ্ছেন নাকি নন স্টেম প্রোগ্রামে যাচ্ছেন। ওকে, সো এই I-20 যদি আমরা একটু চেক করি, এই I-20 দেখেন এখানে আমি যদি একটু জুম করি তাহলে আপনি দেখতে পারবেন যে মেজর দেওয়া আছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এমফাসাইজ ইন এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট। ওকে, সো জেনারেলি এখানে দেখেন একটা কোড দেওয়া আছে 52.0201। সো সাবজেক্টের নিচে যে কোডটা দেওয়া থাকে এটাকে বলা হয় সিআইপি কোড। ওকে, সো এই সিআইপি কোড দ্বারা অ্যাকচুয়ালি আপনি এটাকে ডিফাইন করতে পারবেন যে এটাকে আসলে স্টেম প্রোগ্রাম বা নন স্টেম প্রোগ্রাম। ওকে, সো আমরা একটু কোডটা মনে রাখি 52.0201। সো আমরা যদি এখানে যাই 52, আপনি দেখেন ওকে 52 আমরা পাচ্ছি। যদি আপনি দেখেন যে 521301 521302 521304 521399, দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি স্টেম প্রোগ্রাম না। ওকে, সো এখন আমরা যদি আরেকটা দেখি, আরেকটা I-20 যদি দেখি, এই I-20 দেখেন এখানে দেওয়া আছে কি, আমরা যদি একটু জুম করি তাহলে দেখতে পারবো যে আমরা কম্পিউটার বা অথবা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। ওকে, সো আমাদের কোড দেওয়া হচ্ছে 11.1099। ওকে, আমরা একটু মনে রাখি 11.1099। আমরা তাহলে চলে যাই, আমরা একটু গিয়ে দেখি। ওকে, কত 11.1099।
11 ডট আমরা পেয়েছি 10 পাইছি। দেখেন এই যে নাম্বার 11.10.1099 কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজি সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট আদার। ওকে, দ্যাট মিনস এটা হচ্ছে স্টেম প্রোগ্রাম। ওকে, সো আপনি এখন খুব ইজিলি এটা নিজে চেক করতে পারবেন যে আপনি আসলে কি স্টেম প্রোগ্রামে আসতেছেন নাকি নন স্টেম প্রোগ্রামে আসতেছেন। সো অ্যাকচুয়ালি স্টেম প্রোগ্রামটা আমি অলরেডি বলছি, আপনি যদি এই i20টা চেক করেন তাহলে দেখবেন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। দ্যাট মিনস এই ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি হচ্ছে গিয়ে স্টেম প্রোগ্রামগুলোকে ডিফাইন করে থাকে। So now you don't need to worry about how to check whether a program is STEM or non-STEM. আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনি খুব ইজিলি নিজে চেক করতে পারবেন যে আপনার প্রোগ্রামটাকে আপনি স্টেম প্রোগ্রামে আসতেছেন নাকি আপনি নন স্টেম প্রোগ্রামে আসতেছেন। সো স্টেম ভার্সেস নন স্টেম, ইভেন হাউ টু চেক স্টেম অ্যান্ড নন স্টেম। ইভেন আমি মনে করি যে আপনার স্টেম এবং নন স্টেম নিয়ে আপনার আর কোনো কনফিউশন নাই। আপনি আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনি হচ্ছে স্টেম ভার্সেস নন স্টেম প্রোগ্রামটা দেখতে পারবেন এবং অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন অ্যান্ড আপনি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। তো এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা, সব ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।